আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন শ্যামল সবুজ, যা আপনাদের অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই আপনাদের জন্য ছবি তুলে যাই নীরবে নির্বিঘ্নে। জানি না অনেক সময় আপনাদের সময় হয় কিনা দেখার, তবে দেখবেন অনেক স্নিগ্ধ একটা মায়া, অনেক ভালো লাগার আবেশ জড়িয়ে থাকে এই ব্যস্ত মনে, এই কোলাহল জীবনে, এই যানজটের জীবনে। এই যে দেখতে পাচ্ছেন দুপাশের বাড়ি ঘরগুলো, এগুলো নরওয়ের দৃশ্যপট। চমৎকার বাড়ি ঘরগুলো ফেলে আমরা ছুটে চলেছি সামনের দিকে। পেছনে আকাশ বিশাল হয়ে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে, আর মেঘগুলো ছুটছে আমাদের সাথে সমাল তালে। আমরা ছুটে চলছি একটা পাহাড় চূড়ায়, সেখান থেকে অনেক ছবি তুলব, আপনাদের সাথে শেয়ার করব। আর এই রাস্তা ধরে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব একটা চমৎকার প্ল্যানিং। আপনারা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি আশা করি। জীবনের গতি প্রকৃতি নানানভাবে ধাবিত হয়, সেখানে জড়িয়ে থাকে অনেক মানুষ, অনেক কিছু। সবগুলোকে সমান তালে গুরুত্ব দিতে গিয়ে আমরা কিন্তু নিজেকে অনেক সময় হারিয়ে ফেলি, কোথায় যেন মিলিয়ে যায় আমাদের সময়গুলো। তাই সময়কে অতিরিক্ত আমাদের মূল্যায়ন করতে হবে। সময়ের যে মূল্যবান এই পৃথিবীতে কিছু। আপনি যদি লাইফে 3টা বিষয় মনে রাখতে পারেন, জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে, নিজেকে এমন কারো কাছে এক্সপ্লেইন করতে যাবেন না যে অলরেডি আপনার সম্পর্কে একটা এক্সপ্লেনেশন নিয়ে বসে আছে, খুব কাছের, যে আপনাকে বোঝে। এমন 2-3 জন মানুষ ছাড়া সবার কাছে নিজেকে এক্সপ্লেইন করতে যাবেন না, প্রুভ করতে যাবেন না। আপনি কি করেছেন, কেন করেছেন, আপনি ভালো না খারাপ, এগুলো তাদের কাছে কোনো যায় আসে না। অর্থাৎ আপনার নিজের সময়টা সেখানে নষ্ট করবেন না। আর দ্বিতীয়ত, সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন না। সবাইকে আপনি খুশি রাখতে পারবেন না, আপনি আইসক্রিমওয়ালা না। কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, কাকে প্রাধান্য দেওয়া উচিত, কাকে না, এই ক্যালকুলেশনটা আপনার মাথায় থাকতে হবে। এতে যদি কেউ ভালোবেসে পাশে থাকে তাহলে ফাইন, আর ভালো না বাসলে দূরে থাক, সেটাও ফাইন। তৃতীয় নাম্বারটা হচ্ছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। জীবনটা পুষ্পসজ্জার মতো না। এখানে দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। তো সুতরাং কিছু জিনিস হবে, কিছু জিনিস হবে না, তাই বলে অস্থির হয়ে যাবেন না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ এর মাধ্যমেই ভালো কিছু আসবে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ হাফেজ।